হ্যালো বন্ধুরা, তো গুড মর্নিং চলে এসেছি আমি কিন্তু আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো প্রায় অনেক দিন পরেই এলাম ভিডিওটা শেয়ার করতে। আসলে আমি একদমই সময় পাচ্ছি না ভিডিও করার আর শেয়ার করার জন্য, আর মানে এডিট করার জন্য। আর এইদিকে দেখো, ঘুম থেকে উঠেই ভাবলাম আজকে ভিডিওটা শুরুই করে ফেলি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর, সকালে একটু কুয়াশা কুয়াশা ভাব। তো ভিডিওটা শুরু করে নিলাম। তো আমার ঘরবাড়ির কাজ কত, তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করতে চলে এসেছি। তো দেখো, এদিকে কলম উঠে গেছে, এদিকে মানে মিস্ত্রির এখনও পর্যন্ত আসেনি। তো ভিডিওটা এখানেই শুরু করে নিলাম। আর এদিকে সমস্ত কিছু নোংরা হয়ে পড়ে আছে, ওনারা আসবেন, এছাড়া এগুলো পরিষ্কার করবে। আজকে নাকি দেয়াল গাঁথা হবে, মানে পাঁচিল গাঁথা হবে, ঘরের দেওয়ালের পাঁচিলগুলো গাঁথা হবে। তো সেই অনুযায়ী কাজ চলছে। এদিকে মোটামুটি অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে সিঁড়ির জন্য, এদিকে রড বের করে রাখা হয়েছে। দেখো বন্ধুরা, আর এইদিকে দেখো বন্ধুরা, ছেলেও ঘর হওয়ার আনন্দেতে ও কিন্তু জোর কদমে লেগে পড়েছে ঘরের কাজে হাত দেওয়ার। এইদিকে কিন্তু সমস্ত পরিষ্কার করে কিন্তু এদিকে দেয়াল গাঁথা শুরু হয়ে গেছিলো। তো দেখো, কাজ কিছুটা চলছে আর আমি ভাবলাম ভিডিওটা শুরু করি। তো দেখো, বড়মশাইও বেরিয়ে গেছে কাজে, এদিকে আমার বাবাও কাজ করছে, এদিকে আমাদের মালও ঢুকছে। তো ঘরের যেই টাইপিংগুলো ছিল সেগুলো ভাঙতে অনেক রড বেরিয়েছে, পুরনো রড ওইদিকে আছে। আর এইদিকে ছেলেও মানে খুব খুশি হয়ে গেছে যে আমাদের ঘর হচ্ছে। তো এদিকে পাঁচিলের কাজ চলছে বন্ধুরা। তো বাবা ছেলে দুজনে এদিকে ইট বইছে, মানে বলছি না, ছেলে মানে খুবই খুশি হচ্ছে যে বাড়ির কাজ হচ্ছে, তাহলে আমিও একটু হাত লাগাই। তো ও কিন্তু এই ইট বয়ে খুবই মজা পেয়েছিল যে আমিও ইট বইতে পারছি বলে। তো হাতাহাতি বাবাও এদিকে কাজ করছে। আমার বাবা তো কন্টিনিউ আমার ঘরবাড়ি দেখাশোনা করছেন, কেন বরমশাই যায় কাজে। তো এইদিকে থালার মধ্যে কিন্তু রুটি বেলে নিয়েছি, আর এইদিকে সকালের টিফিনের জন্য কটা রুটি করছি। আর মিস্ত্রিদের প্রত্যেক দিন টিফিন দিতে পারি না, যখন পারি তখন দিই। তো আজ বৃহস্পতিবার অনেকটাই দেরি হয়ে গেছে কাজবাজ করতে, তো আজ মিস্ত্রিদের টিফিন দেবো না, এই কটা রুটি করছি। বাবা, আমি, ছেলে খাবো। আর ওনারা 4 জন করছেন, মানে ওনাদের এখনও 20খানা রুটি করতে হবে। তো আমার এখানে বেলে নিয়ে তো তারপরে কিন্তু এখানে দাঁড়িয়ে রুটিটা করতে হয়। তো সেই কারণে আজ আর মিস্ত্রিদের টিফিনটা দিচ্ছি না, প্রত্যেক দিন দেওয়া সম্ভব হয় না, যেহেতু কন্টাকে দিয়ে দিয়েছি। তো টিফিনের অত ঝামেলাটা আমার থাকছে না। তাও মাঝে যে খুশি হয়ে আমি যেটুকু পারি সেটুকু দেওয়ার চেষ্টা করি। তো প্রত্যেক দিন হয় না। টিফিন খাওয়া কমপ্লিট, ছেলে কিন্তু এখন প্র্যাকটিক্যাল খাতায় লিখছে। আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে আর আজকে একটু কাজ বাকি আছে। তো দেখো, এই যে এঁকেছে, এইটার আঁকাটা হচ্ছে এই যে সিনারিটা, কাগজ কাটিংয়ের সিনারিটা ও একা একাই বানিয়েছে এটা। আর গোটা বিছানাটা দেখো কি অবস্থা। আর এই যে থালার কাজটা দিয়েছিল, এটা হচ্ছে ননদ বানিয়েছে। আর এই ডাস্টবিনটা ছেলে বানিয়েছে। জাদু, এটাও বানিয়েছে। তো ও দুটো কাজ করেছে, আর এইটা হচ্ছে ননদ বানিয়ে দিয়েছে বুদ্ধদেবের এটা। আর বুদ্ধদেবটা ও এঁকেছে ও সুন্দর খাতার মধ্যে দেখা। এটা হচ্ছে ডাস্টবিনটা এঁকেছে। আর এটা হচ্ছে বুদ্ধদেবটাও ও নিজে এঁকেছে। তো চলো, ছেলের একটু লেখাটা বাকি আছে, করিয়ে নি। আমি এইদিকে এসে আমাদের গলির মাথাটায় বসে আছি, আর আমাদের গলির মুখ এই যে। আর আমি এখানটায় এখন বসে আছি, এসে যাবো ছেলেকে দিয়ে প্রজেক্টের পরীক্ষা দিতে। তাই একটু ছেলেকে ভাবলাম খেলুকো একটু। তো খেলছে দেখো বন্ধুরা, মাঠে বসে খেলছে। ভাত আর মূলো শাক ভাজা দিয়ে ভাত খাচ্ছি, ছেলেকেও দিয়ে দিয়েছি। আর এখানে করেছি সোয়াবিন আর মূলো শাক ভাজা ভাত। এদিকে টিভি চলবে, তারপরে ছেলে খাবে। এখন বসে আছে চুপ করে। পরীক্ষা দিয়ে নিয়ে চলে এসেছি, নিয়ে আসতে চা করে দিলাম, মিস্ত্রিরা খাচ্ছে, ছেলেকেও দিয়ে দিয়েছি চা। আমিও এখানে চা আর নিয়ে নিয়েছি বিস্কুট। চলো চা বিস্কুটটা খেতে থাকি।